নোয়াখালীর জলাবদ্ধতার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, তবে এখনো নিচু এলাকাগুলোতে পানি জমে আছে, ফলে সেসব এলাকার মানুষ চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, নিচু এলাকায় এখনো পানিবন্দী মানুষদের অবস্থা কতটা কেমন, বিস্তারিত জানাবেন। পার্বণ, আপনি বলছিলেন যে নোয়াখালী জলাবদ্ধতার কথা। আসলে নোয়াখালীতে কিন্তু জলাবদ্ধতার পরিস্থিতি দিন দিন কিছুটা উন্নতি হচ্ছে, তবে এখনো যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু এখনো পানি রয়ে গেছে। তো তেমনই একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে নোয়াখালী খোদ একটি নোয়াখালী জেলা শহরের একটি চিত্র। এই চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে দীর্ঘদিন ধরে যে জলাবদ্ধতার কোনো উন্নতি নেই বললেই চলে। কারণ হিসাবে আসলে যেটি বলতে হচ্ছে যে এখানকার যে পানি নামার যে প্রধান বা পানি নিষ্কাশনের বা পানি প্রবাহিত হওয়ার যেসব জায়গা রয়েছে, খাল বা যেসব জলাশয় রয়েছে, যেসব ড্রেন রয়েছে, সেগুলো ভরাট থাকায় এবং অবৈধ দখলে থাকায় এই পানিগুলো নামতে পারছে না। ফলে এখানকার মানুষ যে আজকে প্রায় যে 20 থেকে 25 দিন পানিবন্দী অবস্থায় রয়েছে। তো জেলা প্রশাসনের তথ্য মতে এখনো প্রায় 5,100টি পরিবারের প্রায় 25,000-এরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। ফলে তারা এখনো কিন্তু অনেকটা মানবতার ভাবে দিন কাটাচ্ছে। তারা যে দৈনন্দিন যেসব কাজ তারা সেসব করতে পারছে না বলে জানা গিয়েছে। বিশেষ করে যে প্রান্তিক জনগোষ্ঠীর নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছে। তারা জানিয়েছে যে আসলে যে তাদের যে দৈনন্দিন যে তাদের কাজকর্ম সেটি করতে না পারা বা ব্যাঘাত ঘটায় তাদের কিন্তু জীবিকা নির্বাহে একটি ব্যাঘাত ঘটছে। ফলে তারা অনেকটা মানবতার জীবন যাপন করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সহায়তা তারা এখনো পাননি বলে অভিযোগ রয়েছে। তো আমি এই বিষয়ে এখানে একটু কথা বলার চেষ্টা করব যে একজন পৌরসভার নাগরিকের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে আসলে যে এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, কেন এই জলাবদ্ধতা এবং এই জলাবদ্ধতার যে করণীয় কি, যে জলাবদ্ধতা নিরসনের করণীয় কি? আসসালামু আলাইকুম। আসলে এই জলাবদ্ধতা আসলে অধিক বৃষ্টির প্রয়োজন হয় না, স্বল্প বৃষ্টিতে আমাদের এখানে আসলে জলাবদ্ধতা হয়ে যায়। আমাদের বাসাও এখানে, এটা নোয়াখালীর অন্যতম প্রাণকেন্দ্র হাউজিং। তো আমাদের এই জলাবদ্ধতা হইলে আমরা বাসায়ও ঢুকতে পারি না, হাঁটু পানি বেদ করি, বাজারঘাট করতে পারি না, বাচ্চারা স্কুলে যেতে পারে না, আমাদের প্রতিষ্ঠানগুলিও ডুবে যায়। এটার মেন আমার মতে প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা এবং খালবিল নালার যে পানি নিষ্কাশনের ব্যবস্থা, এটাতেই সমস্যা। আশা করি কর্তৃপক্ষ এই পানি নিষ্কাশন ব্যবস্থাটার মধ্যে একটু সুদৃষ্টি দিলে ইনশাল্লাহ শহরের এই জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাবো আশা করি। ধন্যবাদ আপনাকে। তিনি তেমনটি জানিয়েছেন যে তিনি যেমনটি জানিয়েছেন ড্রেনেজ ব্যবস্থার যদি উন্নয়ন হয় অথবা যদি সুয়ারেজ যে লাইন রয়েছে সেটি যদি নোয়াখালী পৌরসভা প্রশাসন যদি উন্নত করে তাহলে এই জলাবদ্ধতা অবস্থা থাকবে না। পার্বণ, এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।